আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের সাথে উপস্থিত আছে নও মুসলিম আবুল বাশার ভাই। এবং আজকের এই ভিডিওতে আমরা যথারীতি জানতে চলেছি আবুল বাশার ভাইয়ের ইসলাম গ্রহণের মর্মান্তিক কাহিনী এবং সেই ছোট্ট বয়সে সে কি করে ইসলাম গ্রহণ করলো, কিভাবে সবকিছু বুঝলো। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের ইমানের জগতে অনেক আলোড়ন সৃষ্টি করবে। আমি আর কথা বাড়াবো না, আজকে আমরা আবুল বাশার ভাইয়ের কাছে চলে যাচ্ছি তার জীবনের সবটুকু গল্প শোনার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হচ্ছি মোহাম্মদ আবুল বাশার। আজকে এখানে এসেছি হলো আপনাদের সাথে আমার পেছনের কিছু স্মৃতি শেয়ার করার জন্য। আসলে আমি একসময় হিন্দু ছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছি, আল্লাহ মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। তো সেই ঘটনাটা জাস্ট এখানে শেয়ার করতে এসেছি। মূলত আমার নাম ছিল হলো দুলাল চন্দ্র হালদার। তো আমরা ছিলাম হলো 3 ভাই, আর আমার মা বাবা, আমরা ছিলাম পরিবার হলো 5 জন। আমরা থাকতাম হলো সাভারের একটা এলাকায়। তো ছোটবেলা থেকেই একটা জিনিস ছিল যে আমাদের পরিবার মোটামুটি পূজা পার্বণ এগুলো কন্টিনিউ করতেন আর কি। স্পেশাল হচ্ছে আমার মা ছিলেন, যিনি হলো পূজাটা খুব সুন্দর করে করতেন। মানে পূজার জন্য যেই উপকরণগুলো দরকার ছিল, ফুল বা প্রসাদ বা এই যে একটা আয়োজন, ঘটা করে যে আয়োজন, এটা আমার আম্মা খুব বড় করে করতেন, ভালো করে করতেন, এলাকার সবাইকে দাওয়াত দিতেন। তো এইভাবে আমরা মোটামুটি ছোটবেলায় পূজাগুলো করতাম। তো আমিও মোটামুটি পূজা করার সময় একনিষ্ঠভাবে ঠাকুরের সামনে বা মূর্তির সামনে একনিষ্ঠভাবে অনেক কিছু চাইতাম, আমার যে প্রয়োজনগুলো ছিল সেরকম চাইতাম। তো এভাবে আসলে ছোটবেলাটা পার হয়েছে মোটামুটি। আর এলাকায় আমার কিছু মুসলিম বন্ধু বান্ধব ছিল, তো তাদের সাথে মোটামুটি চলাফেরা করতাম। ওরা অনেক সময় অনেক কথাবার্তা বলতো, তো সেগুলো তো আর কি মানে ইসলামের অনেক কথা বলতো, তো সেগুলো ওইভাবে মানে মাথায় ক্যাচ করতো না। তো মোটামুটি বড় হলাম, যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম সাভার কলেজে। ভর্তি হওয়ার পর তখন সাভারের এক ডাক্তার আছে, যার কাছে আমরা আমাদের বিভিন্ন রোগ ব্যাধি হলে যে ডাক্তারের কাছে আমরা যেতাম। তো যাওয়ার পর ওই ডাক্তার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কোরআনের আয়াত আমাদেরকে শোনাতেন। হ্যাঁ, কোরআন থেকে বিভিন্ন নবীদের গল্প বা বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমাদেরকে বলতেন। তো এইগুলো বলার পর এই জিনিসগুলো মাথায় মানে ক্যাচ করে যে কথাগুলো তো বাস্তবসম্মত। তো পরবর্তীতে আমি একদিন আমার মায়ের একটা ঘটনা ঘটে আর কি। তো আমার মা প্রথমে মানে ইসলাম গ্রহণ করে। আমাদের বাসার সামনে একটা মুসলিম বাড়ি ছিল, তার কাছ থেকে ওই পাশে একজন মহিলা ছিল, উনি পর্দা করতেন ওই সময়ে। তো উনি আমার আম্মাকে অনেক কিছু বুঝাইতেন ইসলামের ব্যাপারে। তারপরে যে ডাক্তারের কথা বললাম, তিনি আমার আম্মুকে বিভিন্ন ইসলামের ব্যাপারে দাওয়াত দেন। তো একদিন আমি আমার রুমে বসা ছিলাম, তো আমার ছোট ভাই আমার কাছে এসে বলল যে দাদা, আম্মা তো নামাজ পড়তেছে। তো আমি খুব অ্যাস্টোনিশড হলাম। ওই সময় ইসলাম সম্পর্কে আমি মোটামুটি টুকটাক শুনছি, জানছি, হ্যাঁ, কিন্তু ইসলাম গ্রহণ করবো এরকম কোনো মেন্টালিটি তখন আমার ছিল না। তো ছোট ভাই বললো যে আম্মা নামাজ পড়তেছে। আমি খুব মানে আশ্চর্যান্বিত হয়ে বললাম যে কোন জায়গায়। পরে আমার ছোট ভাই আমার আম্মা মানে নিয়ে গেল, দেখালো, আমি দেখলাম যে আম্মা নামাজ পড়তেছে। তাই এটা দেখে তার দিকে আমার দিকে তাকিয়েছিলাম। তো তখন আম্মা সালাম ফিরালো, সালাম ফিরে আমার দিকে তাকিয়ে মানে তাকাইছে। আর সাথে সাথে আমি জিজ্ঞেস করছি, আম্মা তুমি নামাজ পড়তেছ? তখন আম্মা মানে একদম চুপ করেছিল, মানে লাজবাব হয়ে আমার দিকে ফেলফেল করে তাকিয়েছিল। তো আমি তার এই ফেলফেল করে তাকিয়ে থাকার অবস্থায় আমি তখন আম্মাকে বলি যে আম্মা, আমি তোমার সাথে আছি। মানে কেন জানি কথাটা বলে ফেলাম। আর আম্মা খুব মানে এত আনন্দিত হলো যে আমাকে একদম জড়িয়ে ধরলেন এবং আম্মা কান্না করে দিলেন, আমিও কান্না করে দিলাম। তো তারপরে থেকে আসলে মূলত ইসলামের দিকে একটু একটু ঝুঁকতে থাকি। তারপর আমি একদিন কাটাবন মসজিদে গেলাম। কাটাবন মসজিদ থেকে আমি এই আল কোরআন একাডেমি লন্ডন হাফেজ মনিরুদ্দিনের একটা বাংলা একটা কোরআন নিয়ে আসি। তো ওই কোরআনটা আনার পর ওই একদম সূরা ফাতিহা থেকে পড়তে আরম্ভ করি। পড়তে পড়তে মোটামুটি অনেক দূর পর্যন্ত পড়ি এবং এই কোরআনের আয়াতগুলো পড়ার পর আমি দেখি যে মানে একটু একটু করে সামনের দিকে আগাই এবং আমি দেখি যে সত্য যেন আমার সামনে উদ্ভাসিত হচ্ছে। তো
তো ওই সময়টাতে কোরআন পড়ার পর এবং ধর্ম নিয়ে সবসময় সারাদিন চিন্তা ভাবনা করার পর এক পর্যায়ে রাতে ঘুমালে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতাম। তো আমি জানি না যে এই স্বপ্নগুলো কি আসলে মানে এটা আল্লাহর পক্ষ থেকেও হয়, আবার অনেক সময় আমরা সারাদিন যা চিন্তা ভাবনা করি সেগুলো দেখা যায় যে ঘুমের মধ্যে সেগুলো আসে। তো ঘটনাগুলো এরকম হইতো যে তো আমি রাস্তাতে হাঁটতেছি, তো আমার পেছন থেকে ধরেন বড় একটা মানে একটা প্রাণী, হিংস্র একটা প্রাণী তা আমাকে ধাওয়া করছে। তো ধাওয়া করার পর আমি খুব দৌড়ে দিছি বাঁচার জন্য, কিন্তু খুবই মানে মনে হচ্ছে যেন আমাকে ধরেই ফেলতেছে। তা আমি দৌড়ে মন্দিরের ভিতর প্রবেশ করতাম, মানে স্বপ্নের মধ্যে মন্দিরে প্রবেশ করতাম। তো মন্দিরের ভিতর দেখতাম যে বিভিন্ন মূর্তি থাকতো। তো অনেক সময় এরকম দেখতাম যে মূর্তিগুলোর কাছে আমি খুব সাহায্য চাইতেছি, কিন্তু ওখান থেকে আমি কোনো সাহায্য পাইতেছি না। ওই প্রাণীটা আমাকে যেন একদম ধরেই ফেলবে এরকম মনে হচ্ছে। পরে আমি মন্দির থেকে বের হয়ে আবার দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে অনেক সময় এরকম হয়েছে যে মসজিদের ভিতরে ঢুকে গেছি। মসজিদে ঢুকে গেছি, তখন দেখলাম যে আর কিছু নাই। তো এটা আমার হতে পারে যে আমার সারাদিনের ইসলাম সম্পর্কে বা ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করতে 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 রাতে হয়তো আমি এগুলাই দেখতাম, অথবা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে এগুলা বোঝানোর জন্যই দেখাইছেন। এটা যেটাই হোক, আমি যেভাবেই বুঝি না কেন সত্যের পথে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এভাবে চলতে থাকে এবং পরবর্তীতে কিছু কোরআনের কিছু আয়াত আমি পর্যবেক্ষণ করি, প্লাস হচ্ছে হিন্দু ধর্মের কিছু কাজ আছে যে কাজগুলো মানে আমার মনে খুব মানে আঘাত দেয়। যেমন আমাদের পাশের বাসার এক মহিলা মারা যান, বয়স্ক একজন মহিলা মারা যান, হিন্দু ছিলেন। তো ওনার ছিল হলো 3টা ছেলে। তো মোটামুটি রাত 9:30 10টার দিকে ওই লাশটা নিয়ে সাভার যে নদীর পার আছে একদম নামা বাজারে, সেইখানে হলো লাশ পোড়ায়, ওখানে নিয়ে গেছে। তো ওখানে আমি গেলাম, যাওয়ার পর আমরা একটু দূরে দাঁড়াইছি। দাঁড়ানোর পর দেখলাম যে এই একটা শ্মশান, মানে একটা স্টিল লোহার একটা ফ্রেমের মতো, ওটার মধ্যে লাকড়ি সাজানো আছে। তো ওই লাশটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে লাশটাকে এই লাকড়ির উপর রাখলো। রাখার পর লাশের উপর আরো কয়েক স্তূপ মানে এই দিল, মানে লাকড়ি দিল। দেওয়ার পর ওখানে কেরোসিন ঢেলে একটা মশাল বানালো। মশালটা বানিয়ে বড় ছেলের হাতে ওই মশালটা দিল। মশালটা দেওয়ার পর সেই মশাল আগুনটা জ্বালানোর পর 3 ছেলেকেই বললো যে আপনারা এই লাশের চারপাশ দিয়ে মানে 3 বার ঘুরতে হবে এবং মুখ আগ্নি করতে হবে। তো যখন তারা ঘোরার সময় তখন আমি কাছে এসে দেখলাম যে একটা করে ঘুরান দিয়ে মুখের মধ্যে আগুন মানে আগুন ঠেকাচ্ছে, মুখাগ্নি করছে এবং এভাবে ঘুরতে ঘুরতে এই 3 বার আগুন ঠেকাতে, আর ওইটার মধ্যে মশলার মধ্যে ছিল একদম কেরোসিন দেওয়া, যে কারণে একদম মুখে যখন দিচ্ছিল মুখের মধ্যে আগুন ধরে যাচ্ছিল এবং মুখটার সাথে সাথে চামড়াটা পুড়ে গেল। তো তখন আমার মাথায় একটা জিনিস হয় যে মানে এই যে মুখাগ্নি, যে আমার মা যিনি মারা গেলেন, আমি এই লাশটাকে কেন এইভাবে পুড়িয়ে ফেলছি। তো একটা মানুষ মারা গেছে, তার তো একটা সে এখন মারা গেছে, আর এখন তার লাশটা আমি যা ইচ্ছা থেকে করে ফেলবো, এটা তো ঠিক না। একটা লাশকে আমি সুন্দর মতো করে দিব, সমাহিত করে দিব। তো পরবর্তীতে এই জিনিস আমার মনের মধ্যে খুব একটা কষ্টের একটা জায়গা ছিল আর কি। তো পরবর্তীতে ইসলামে দেখলাম যে একটা লাশ মানে একটা মানুষ যখন মারা যায়, এই লাশটাকে মহিলারা যদি মারা যায়, মহিলারা মহিলাদেরকে গোসল করায়, এবং পুরুষ কোনো মারা গেলে পুরুষরা পুরুষদেরকে গোসল করায়। মানে এই যে একটা চমৎকার একটা জিনিস, যে একটা মানুষ, একটা মেয়ে মনে করেন মারা গেছে, সে মারা গেছে বলেই তার সম্মান নষ্ট হয়ে যায়নি, বরং তার সম্মানটা ঠিকই আছে। এবং মুসলিমরা তাদের এই লাশটাকে খুব যত্ন করে সুন্দর সুগন্ধি ব্যবহার করে তারপর পরিষ্কার সাদা কাপড় দিয়ে তারপর তাকে কবরে শুইয়ে দেয় অত্যন্ত যত্নের সাথে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হতে পারে এইটাও আমার ঈমান আনার একটা কারণ, অনেক বড় একটা কারণ। এবং পরবর্তীতে আমি যখন কোরআন পড়তে আরম্ভ করি, কোরআন পড়তে গিয়ে দেখি যে সত্য যেন আমার সামনে উদ্ভাসিত হয়ে যাচ্ছে। যেমন কোন একটা আয়াত আছে যে তোমরা যদি তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো যে এই আকাশমণ্ডলী এবং এই বিশ্বব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তারপর আল্লাহ বলছেন যে তারা এটা স্বীকার করতেছে যে আসমান জমিন যা কিছু সবকিছু আল্লাহ সৃষ্টি করতেছে, অথচ তোমরা ইবাদত করতেছ অন্য কিছুর। মানে তোমাদের পূজা উপাসনা এটা করতেছে হলো অন্য একটা সত্তার, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত না করে তারা করতেছে কি, তারা অন্য একটা সত্তায়, সেটা বিভিন্ন ধরনের মূর্তিতে তারা
উপাসনা করতেছে বা সেজদা করতেছে। তো এই জিনিসগুলো মাথায় ক্যাচ করলো যে এটা তো তাহলে ঠিক না, তাহলে তো যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি শুধুমাত্র তার পূজা করব, তার উপাসনা করব, তার ইবাদত করব, আমি কেন আমার মাথা আমি অন্য জায়গায় কেন আমি নত করব, যে আমাকে সৃষ্টি করেনি। এই জিনিসগুলো মাথায় কাজ করছে। এরপর কাজ করেছে হলো 21 নম্বর সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 58 থেকে 67 নম্বর আয়াত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা এখানে বর্ণনা করছেন, যেখানে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এর সময়ে ওই কমিউনিটি তারা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিলেন, তারা মূর্তির উপাসনা করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এগুলো বুঝাইতেন, বা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মূর্তি পূজাটা ভালো লাগতো না, তখন উনি মূর্তিগুলোকে মানে ভেঙে ফেলেন। এটা কোরআনেরই আয়াত আর কি। একটা বড় একটা মূর্তি ছিল, সেটাকে তিনি ওখানে রেখে দেন। রাখার পর যখন তারা মেলা থেকে ফিরে এসে দেখে যে তাদের মূর্তিগুলো ভাঙা, তখন তাদের মধ্যে একজন বলে যে আমাদের মধ্যে ইব্রাহিম নামে একটা ছেলে আছে যে হচ্ছে এগুলোর বিরোধিতা করে, তাকে ডেকে নিয়ে আসো। যখন তাকে ডেকে নিয়ে আসে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তোমাদের যে বড় মূর্তিটা আছে তোমরা তাকেই জিজ্ঞেস করো যে কে ভেঙেছে বা কি হয়েছে। তখন তারা সবাই মানে লাজবাব হয়ে যায়, তারা তখন নিশ্চুপ হয়ে যায় এবং তারা বলে যে একটা মূর্তি কিভাবে আমাদেরকে বলবে যে এই ঘটনা কিভাবে ঘটেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে একটা মূর্তি যে বলতে পারে না যে তাদের কি ঘটনাটা ঘটেছে, হ্যাঁ আমি তোমরা কেন সেই মূর্তির ইবাদত করো। তো ওই জিনিসটা যখন আমার ভিতরে ঢুকে যে তাই তো, যে তার নিজেকে রক্ষা করতে পারছে না, সে কিভাবে এই টোটাল মানব জাতিকে রক্ষা করবে। তো এটা আমার পরিবর্তনের একটা বিষয় ছিল কোরআনের আয়াত। আবার কোরআন পড়তে যে আরেকটা আয়াত পেয়েছি যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা ওদের মূর্তিগুলোকে গালি দিও না, তাহলে না জেনে তোমার আল্লাহকে গালি দিবে। তো এখানে আবার আমাদের শরীয়তে আবার এসেছে যে আমরা কোনো মূর্তিকে ভাঙবো না, কোনো মূর্তিকে গালি দিব না। কোনো মুসলিম কোনো হিন্দুরা তারা যে মন্দিরে যে তাদের উপাসনা করে সেগুলো নিয়ে আমরা কোনো কটাক্ষ করবো না, কোনো বাজে কথা বলবো না, এটা হচ্ছে আমাদের শরিয়া। তো যাই হোক, তো এক পর্যায়ে এইভাবে তারপর আমরা মোটামুটি সিদ্ধান্ত নেই যে ইসলামের ব্যাপারগুলো সুন্দর এবং আমরা ইসলাম অ্যাকসেপ্ট করবো। ইসলামের আরেকটা সবচেয়ে সুন্দর একটা জিনিস হচ্ছে সুন্দর এবং সবচেয়ে সেরা। এটা এই জন্য বলবো যে সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার সমস্ত ধর্মের মধ্যে ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায়, সেটা হচ্ছে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেখানে শুধুমাত্র একক স্রষ্টাকে ইবাদতের কথা বলা হয়েছে, আর পৃথিবীর সমস্ত তাবৎ যত ধর্ম আছে, যত ব্যবস্থা আছে, জীবন ব্যবস্থা আছে, সব জায়গায় কোনো না কোনো ভাবে স্রষ্টার সাথে শিরক আছে, কোনো না কোনো ভাবে শিরক আছে। কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যেখানে চুল পরিমাণ শিরককে মানে গ্রাহ্য করে না। চুল পরিমাণ শিরকও যদি হয় সেটাকেও ইসলাম ডিজালাও করে দেয়। এজন্য ইসলাম ভালোবাসি আলহামদুলিল্লাহ। তো আবুল বাশার ভাই, আপনি মানে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনার তখন বয়স কত ছিল? আমার তখন বয়স ছিল হলো 19 বছর। আপনি 19 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন? জি। মানে ওই বয়সে আপনি কিভাবে সাহস পেলেন এই জিনিসটা? মানে আসলে 19 বছরে কিন্তু একটা মানুষ ইন্টারমিডিয়েট মোটামুটি পাস করে ফেলে, তাই না? তো আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করছেন, এই জন্য আসলে এটা সম্ভব হয়েছে। এবং আপনি যেটা বললেন যে আপনার মাও আপনাকে যথেষ্ট হেল্প, হ্যাঁ অবশ্যই। তো এজন্য জিনিসটা আপনার জন্য আরো আলহামদুলিল্লাহ সহজ হয়েছে। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার বাবার সাথে আপনাদের রিলেশনের কি অবস্থা এখন? ইসলাম অ্যাকসেপ্ট করার পর বাবার সাথে বলতে কি মানে আমরা একটু গোপনে, মানে প্রথমে আম্মা নামাজ পড়তো, পরে আমরা যখন গোপনে একটু করি, প্রথম মানে আমরা গোপনে একটু করতাম। তো বাবার কাছে এই জিনিসটা প্রকাশ পায়। আমরা একদিন রাত 2টার সময় নামাজ পড়তেছে, তো বাবা এই জিনিসটা দেখে একদম ঘরে একদম ভাঙচুর করছে, চিৎকার করে বলছে। আমরা তখন পাশের রুমে ঘুমানো ছিলাম। তো আমরা উঠে শুনলাম যে আব্বা বলতেছে যে আমার বাসায় থাকলে কোনো নামাজ কালাম এগুলো চলবে না, কোনো মুসলমানের সন্তান এই বাসায় থাকতে পারবে না, প্রয়োজনে বাসা থেকে বের হয়ে যেতে হবে। তখন আমরা খুব ভয় পেয়েছিলাম যে আব্বা এত রাতের বেলা এরকম ভাঙচুর করতেছে এবং বকতেছিল আর কি। তো এরকম কিছু ঘটনা ঘটছে আর কি বাসায়। আপনার বাবা কি এখন আপনাদের সাথে থাকে? উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন? না, বাবা অ্যাকসেপ্ট করেন নাই। বাবা এখন সাভারে থাকেন, ওনার নিজস্ব আরেকটা ফ্যামিলি আছে, উনি এখন আলাদা থাকেন আর কি। আচ্ছা। আর আপনার মা কি আপনাদের সাথে থাকে? হ্যাঁ, আমাদের মা আমাদের সাথে আছে। আমার আম্মার সাথে আরেকজনের সাথে বিয়ে হয়েছিল, তো আম্মার ফ্যামিলিটা এখন আলাদা। আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহ তাআলার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করছেন। তবে আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা ব্যক্তিগতভাবে, যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার বাবা বা আপনার চাচারা কোন ধরনের কোনো ঝামেলা করেছিল কিনা? পুলিশের কোনো ঝামেলা
বা অনেক সময় বলে যে ওর বয়স কম, না বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করছে, অনেক ধরনের ঝামেলা করে। এই ধরনের কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা এরকম খুব একটা হয় নাই, তবে হলো আমার যে মানে আমার চাচারা বাবার সাথে বুদ্ধি করে তারা একটা সিস্টেম করছিল যে এই ছেলেকে ধরে নিয়ে আসতে হবে, ধরে বাইরে রাখতে হবে, এরপর হচ্ছে এদেরকে এই হিন্দু ধর্ম মানাইতে হবে, ইসলাম ধর্ম পালন করতে দেওয়া হবে না। তারপরে রাস্তায় একদিন আমাকে, তার কিছুদিন পরে আমি যখন বাসাতে চলে যাই, তা আমার এক ছোট চাচা ছিল, সে আমাকে রাস্তায় ধরছিল, ধরে সে আমাকে খুব জোরাজোরি করছে তার সাথে ধরে নিয়ে যাওয়ার জন্য। তা আমিও তার সাথে খুব ধসাধসি করছিলাম আর কি, সে আমাকে নিতে পারে না। লাস্টে আমি ছুটে গেছি, আমি খুব দৌড় দিছিলাম আর কি, ধরতে পারে নাই। তো এইগুলো ছাড়া তেমন আর কোনো কিছু হয় নাই। পরে আমার বাবা আমাদের সাথে এগুলো মানিয়ে নিচ্ছে আর কি। তো মানে আপনাদের আগের যে ফ্যামিলিটা ছিল সেটার মধ্যে আপনার বাবা ছাড়া মোটামুটি আপনারা সবাই ইসলামে আসছেন? হ্যাঁ, আমরা 3 ভাই আর হচ্ছে মা, 4 জন। আচ্ছা, তো তখন আপনারা এখন কি মানে আপনার বাবার আশেপাশের এলাকাতেই আছেন এরকম কিছু? বাবা থাকে হচ্ছে সাভারে, আর আমি থাকি হচ্ছে এখন বাইপেল এলাকায়। এখন আপনার বাবার সাথে কোনো ধরনের যোগাযোগ হয়? এখন রিসেন্ট এই আপাতত করতেছি না, কিন্তু এর আগ পর্যন্ত মাঝে মধ্যে বাবার সাথে দেখা করতে গেছি। তো বাবার সাথে দেখা করতে গেলে বাবা খুব রাগ করে। লাস্ট যেবার গেলাম সেবার বাবা আমার সাথে খুবই রাগ করছে এবং বলছে যে তুমি মুসলমান হয়ে গেছো, বাসা থেকে বের হও। পরে আমি বললাম যে বাবা, আমি তো তোমার মানে রক্তের সন্তান, মানে আমি তো তোমার এই রক্তের ইয়েটা তো করতে অস্বীকার করতে পারবো না, এটা হাদিস, এটা নিষেধ আছে। আমি মুসলিম হয়েছি দেখে যে আমার বাবাকে অস্বীকার করবো, তাহলে তো আমি এবার জাহান্নামী হবো আর কি। তো ওই সেন্স থেকে বাবার কাছে গেলাম। পরে বাবা বাসা থেকে বের করে দিল, বের করে দিয়ে বললো যে তুমি আর কখনো আসবা না। আমি বললাম যে তাহলে বাবা, আমি তো এখন একটা চাকরি করি, তা আমি তোমাকে মাসে মাসে কিছু তোমার খরচ দিতে চাই। তো বাবা বললো যে না, কোনো মুসলমানের খাবার পয়সা আমার কাছে আমি এটা আশা করি না, তুমি আর কখনো আসবা না। আচ্ছা, তার মানে রাগ করেন আর কি। আপনি মুসলিম হওয়ার কারণে উনি আপনাকে এখন অনেকটাই ঘৃণা করে আর কি, আগের মতো ভালোবাসে না। তো আপনার বাবার কি ওই সংসারে কোনো ছেলে মেয়ে এখন? হ্যাঁ, ওখানে আমাদের ভাই আছে। তো আমি যখন গেছি তখন বাবা আমাকে বলছে যে তোমরা 3 জন চলে গেছো, এখন কে আবার আসছো এই ছোটটা এটা নেওয়ার জন্য? তাই বলছি না বাবা, নেওয়ার জন্য আসিনি, তোমাকে দেখার জন্য আসছি। আচ্ছা, যাই হোক, তো আসলে বিষয়গুলো কষ্টকর। নিজের বাবা যখন এরকম বলে বের হয়ে যাও, আসলে এই ফিলিংস গুলো আমরা কখনো পাই নাই। তো আপনি আসলে আপনার জায়গা থেকে যেভাবে অনুভব করতে পারতেছেন, আমরা সেটা পারবো না, এটাই বাস্তবতা। দর্শকরাও পারবে না যে এই যে আপনার যে কষ্টটা, যাই হোক, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে এর জন্য উত্তম প্রতিদান দান করবে, অবশ্যই ইনশাআল্লাহ। তো আপনি 19 বছর বয়সে ইসলাম ধর্মটাই গ্রহণ করলেন, আপনার মাকেও দেখলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে। মানে আপনার কাছে কেন মনে হলো যে ইসলামটাই গ্রহণ করা উচিত? ইসলাম কেন গ্রহণ করলেন? ইসলামটা শ্রেষ্ঠ মনে হলো কেন? মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এখানে হচ্ছে আমরা মানুষ, এই মানব জাতি বা ম্যানকাইন্ড। তো এই মানব জাতির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অগ্নি উপাসক যা আছে পৃথিবীর সমস্ত মানব জাতি এখানে আছে। আল্লাহ এই মানুষকে কি দেন? আল্লাহ মানুষকে জীবন দেন। অন্য কেউ কি জীবন দিতে পারে? পারে না। আল্লাহ মানুষকে মৃত্যু দেন, আল্লাহ মানুষকে রিজিক দেন, আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ দেন। সুস্থতা দেন, অসুস্থতা দেন, এভরিথিং দেন। এই যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিচ্ছেন, তো আমি ওই সময় চিন্তা করতাম যে স্রষ্টা আমাকে সবকিছু দিচ্ছে, মানে আমার যা কিছু প্রয়োজন আমাকে সবকিছু স্রষ্টা দিচ্ছে, তাহলে আমি আমার স্রষ্টাকে কি দিব? তো আমি স্রষ্টাকে কি দিব চিন্তা করে দেখলাম যে আমি তো স্রষ্টাকে কি দিব, আমি স্রষ্টার তো কোনো কিছু দরকার নাই, স্রষ্টা তো অমুখাপেক্ষী। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে আমি একমাত্র উপাসনা দিতে পারি, পূজা দিতে পারি, ইবাদত দিতে পারি। তখন আমি দেখলাম যে হিন্দুরা কাকে ইবাদত দিচ্ছে। দেখলাম যে হিন্দুরা ইবাদত দিচ্ছে হলো মূর্তির কাছে, মূর্তির বা বিভিন্ন ফর্ম, মানে আল্লাহ ছাড়া বিভিন্ন বট গাছের মধ্যে সেজদা দিচ্ছে, বা দুর্গা, সরস্বতী, কালী, লক্ষ্মী বা যে যত রকম দেবতা আছে সমস্ত দেবতাকে উপাসনা দিচ্ছে। কেন দিচ্ছে? যে এই উপাস্যগুলো, এই দেবতাগুলো তাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দিবে, এই ধারণা করে। তো আমি দেখলাম যে এই সমস্ত হিন্দু সম্প্রদায় তারা মূর্তির উপাসনা করতেছে, তারা আল্লাহর সাথে, স্রষ্টার সাথে শরীক করতেছে। আপনার সাবেক জাতি আর কি। হ্যাঁ, সাবেক জাতি। তো তারা সঠিক পথে নাই। মানে যারা আল্লাহর সাথে, স্রষ্টার সাথে যারা শরীক করবে, পার্টনারশিপ করবে, ওই ব্যক্তিগুলো সঠিক পথে থাকে না, ওরা ভুল পথে চলে যায়। তাহলে আমি হিন্দু হব না। এরপর আমি চিন্তা করলাম তাহলে খ্রিস্টান হব। খ্রিস্টান ধর্ম নিয়ে যখন আমি একটু দেখলাম, তখন দেখলাম যে খ্রিস্টানরা যিশুকে হচ্ছে বলতেছে আল্লাহর পুত্র, যিশু হচ্ছে আল্লাহর পুত্র। তাহলে আল্লাহ বলছেন যে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, তাই না? আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, কিন্তু সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না,
কারো থেকে তিনি জন্মগ্রহণ করেন না। তাহলে আল্লাহ কাউকে জন্ম দেন না, কিন্তু ওরা বলল যিশু হচ্ছে আল্লাহর পুত্র। তাহলে আল্লাহর সাথে তারা একটা অপবিত্র সত্তাকে জুড়ে দিচ্ছে, রক্ত মাংসের একটা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিচ্ছে। তাহলে এইটা তো ফাউন্ডেশনই শিরক। তাহলে আমি খ্রিস্টানও হতে পারি না। এরপরে আমি চিন্তা করলাম বৌদ্ধরা তো কোনো স্রষ্টাই বিশ্বাস করে না। তারা স্রষ্টা, তারা হচ্ছে টোটালি নাস্তিক। তারা কি করে? গৌতম বুদ্ধকে বিশ্বাস করে। গৌতম বুদ্ধের ছোটবেলার নাম ছিল হলো সিদ্ধার্থ। উনি একজন রাজার ছেলে ছিলেন। উনি জীবনে কখনো দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো দেখেন নাই, রাজার পুত্র হিসেবে ছিলেন। হঠাৎ করে উনি একদিন বাইরে গেলেন, বাইরে গিয়ে উনি হাড্ডি শার্ক, হাড্ডি কঙ্কাল এরকম মানুষ দেখলেন। উনি চিন্তা করলেন একটা মানুষ এতটা অসহায়, এটা কিভাবে সম্ভব? মানুষের এত ব্যবধান কেন? তখন তিনি কি করলেন? উনি রাজ্য ত্যাগ করলেন, উনি সন্ন্যাসী হয়ে গেলেন, উনি সত্য খুঁজতে লাগলেন। আর এখন সমস্ত বৌদ্ধ সম্প্রদায় কি করলো? এখন সেই গৌতম বুদ্ধকেই পূজা উপাসনা করতেছে। তাদের এরকম একটা মূর্তি আছে, সেই গৌতম বুদ্ধকে তারা উপাসনা করতেছে। মানে স্রষ্টাকে বাদ দিয়ে যিনি স্রষ্টাকে খুঁজছে তারই উপাসনা করতেছে। তাহলে আমি এটাও হব না। এরপরে ইসলামে দেখলাম, ইসলাম বলছে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। অর্থাৎ উপাসনা করার মতো সত্তা একমাত্র আল্লাহ, ইবাদত করার মতো একমাত্র সত্তা হচ্ছে আল্লাহ। এবং এখানে কোনো শিরককে গ্রহণ করা হয় না। একদম একনিষ্ঠভাবে কেউ যদি একক স্রষ্টার উপাসনা করতে চায়, তাহলে সেটা হচ্ছে ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা, যেটার মাধ্যমে সে তার স্রষ্টার সাথে সরাসরি কানেক্টেড হতে পারবে ইনশাল্লাহ। এই জন্য আমি আসলে মূলত ইসলাম অ্যাকসেপ্ট করলাম, ইসলামের এই সৌন্দর্য দেখে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলাই সঠিক পথে আনছেন। অবশ্যই। তো আপনি মুসলিম হওয়ার পরে এখন অমুসলিমদের কি কোনো ইসলামের দাওয়াত দিচ্ছেন? অমুসলিম যারা আছে তাদেরকে আমি চেষ্টা করি হলো এই যে আমি যে জিনিসটা বুঝছি যে আমি হচ্ছি মানুষ, আমার একজন স্রষ্টা আছে, আমাকে ইবাদত, আমার উপাসনা শুধুমাত্র ওই স্রষ্টাকেই দিতে হবে, মাঝখানে অন্য কোনো মিডিয়া আমি দিতে পারবো না। আমি জাস্ট এই মূর্তির যে ব্যাপারগুলো আছে এগুলা আমার সাথে যারা হিন্দু বা আমি যাদেরকে পাই আর কি, তাদেরকে আমি এই বেসিক জিনিসটা শুধু ধারণা দিই। তাদের অনেকে কিন্তু বলে যে আসলে মূর্তির উপাসনা করে লাভ নাই। ইভেন আমার বাবা কিন্তু এটা বলছে আমাকে যে আমি জানি মূর্তির উপাসনা করে কোনো লাভ নাই, কিন্তু আমি আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। আমি তখন কোরআনের আয়াতের সাথে মিলাইছি, কোরআন আল্লাহ এটাই বলছে তারা তাদের বাপদাদার ধর্মটা ছাড়তে পারে নাই। তারা জানতো মুহাম্মদ সত্য, মুহাম্মদ যে কথাটা বলে তার কথাগুলো সত্য, কিন্তু তারা তাদের বাপদাদারা নিত যে সিস্টেমটা ছিল, রসম রেওয়াজটা ছিল, তারা কিন্তু ছাড়তে পারে নাই। তো ওই জিনিসটা এখনো আছে, ভবিষ্যতে একই জিনিস থাকবে। এই জিনিসটা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, এই জিনিসটা কিন্তু পবিত্র কোরআনের সূরা আল বাকারার 170 নম্বর আয়াতেও আছে। যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহর কিতাবের অনুসরণ করো, তখন তারা বলে যে বরং আমরা আমাদের বাপ দাদার অনুসরণ করব। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, যদি তোমাদের বাপ দাদা ভুল পথে থাকে তবু কি তোমরা তাদেরই কথা শুনবে? আল্লাহ প্রশ্ন করতেছেন, ঠিক আছে? তাহলে যার জ্ঞান আছে সে কিন্তু এই প্রশ্ন শুনে কিন্তু সে মাথায় কিন্তু এটা নিবে যে তাই তো, বাপ দাদা যদি ভুল থাকে তাহলে আমি কেন নিব? সেটাই। এবং প্রথমে জিনিসটা কি বলছে আল্লাহ তাআলা, যখন তাদেরকে বলা হয় তোমরা কিতাবের অনুসরণ করো, কারণ আমরা যদি আপনার সাবেক ধর্মগ্রন্থ সম্বন্ধে যদি বলি, কিতাবের ব্যাপারে, যে তাদের যে আপনার বেদ উপনিষদ তো আছে, সেখানে তো স্রষ্টার একত্বের ধারণা বলাই আছে একদম স্পষ্টভাবে, বেদ বেদান্ত কিন্তু বলাই আছে যে মূর্তি পূজা করা যাবে না, অন্ধন্তম প্রবিশুন্তি, তারপর নাতস্য প্রতিমাস্তি, হ্যাঁ, তারপরে আপনার বলা আছে যে সৃষ্টিকর্তা এক, তার কোনো পিতা নাই, তার কোনো জনক নাই, এই জগতে তাহার মতো কিছু নাই। তো এগুলো আমি ভিডিও করছিলাম। অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, উনি যে দ্য ফাইনাল প্রফেট, কলকি অবতার, এই সম্পর্কে কিন্তু যথেষ্ট কিছু বলা আছে। যেমন আপনার কলকি পুরাণের আপনার অধ্যায় 2 শ্লোক নাম্বার 12-তে বলা আছে আপনার সম্ভলে বিষ্ণু যশস্যে গৃহ পাদির ভাবা মাধ্যমে মাধব মাসি, আপনার হচ্ছে বিষ্ণু যশা সুমতাং বৈষ্ণব সম, হচ্ছে সম্ভল গ্রামে জন্মগ্রহণ করবে কলকি, যিনি হবেন যখন তিনি সম্ভলে জন্মগ্রহণ করবেন ওইখানকে তিনি পুরোহিতদের প্রধান পুরোহিতের ঘরে জন্মগ্রহণ করবেন। তো আমরাও কি জানি যে আব্দুল মুত্তালিব তখন তিনি ছিলেন ওইখানকার সবচেয়ে বড় রাজা আর কি। তো সেখানে তিনি জন্মগ্রহণ করছেন। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্বন্ধে বলা আছে। আপনারা যদি কলকি পুরাণ, আপনার যে সাবেক ধর্মগ্রন্থ আর কি কলকি পুরাণ, সেটার যদি আপনি অধ্যায় 2 যদি আপনি আপনার 15 নম্বর শ্লোক যদি পড়েন, তাহলে সেখানে বলা হইতেছে দ্বাদশাং শুক্ল পক্ষস মাধ্যমে মাসি মাধবস। দ্বাদশাং কি? একাদশ, দ্বাদশ, দ্বাদশ 12 তারিখ, দ্বাদশাং শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে, মাধ্যমে মাসি মাধবস মাধব মাসে জন্মগ্রহণ করবে, যেটা হচ্ছে বৈশাখ মাস, আরবিতে কনভার্ট করলে রবিউল আউয়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করছিলেন।
এই বিষয়গুলো এটা কিন্তু মানে একদম টোটালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কিন্তু একদম ডাইরেক্ট রিলেটেড, হ্যাঁ মিলে যাচ্ছে, তার কথাই বলা হয়েছে মূলত। এবং এখানে যদি আপনি খেয়াল করেন মানে আরো কিছু বিষয়, যেমন আপনি এই অধ্যায় 2 এর কলকি পুরাণের অধ্যায় 2 এর আপনার 5 নম্বর যে শ্লোক আছে, এখানে বলা হইতেছে যে চতুর্ভি ভাতৃবিবোধম কুরিস্বামী কলিক্ষজম, মানে এই যে কলকি আসবে তার 4 জন প্রধান সহচর থাকবে। হ্যাঁ, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন প্রধান সাহাবী ছিলেন। হ্যাঁ, এবং বলা হইতেছে যে এই 4 জন সাহাবীর মাধ্যমে কি কুরিস্বামী কলিক্ষজম, কলি যে আছে কলির জম করা হবে। কলি মানে হচ্ছে শয়তান, মানে শয়তানের বিনাশ করবেন এই কলকি আয়েশা। তো আমরাও জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন প্রধান সাহাবী ছিলেন, 4 জন প্রধান খলিফা ছিলেন, সবাই জানে এই বিষয়গুলো। এবং এরপরে দেখেন আপনি এই কলকি পুরাণেরই আপনার অধ্যায় 2 এর 7 নম্বর শ্লোকে বলা হইতেছে যে জাতং জুয়ং ভুবং দেবা সাংস অবতরণে রতা, মানে কি জাতং জুয়ং ভুবং দেবা মানে দেবতাগণ সশরীরে উপস্থিত হয়ে এই কলকিকে সাহায্য করবে যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমরাও জানি যে বদর যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে, হ্যাঁ ফেরেশতারা এসে সাহায্য করছিল। এই যে টোটাল বিষয়গুলো, এটা কিন্তু মানে দেখেন আপনি যদি কোরিলেট করেন সূরা বাকারার 170 নম্বর আয়াতের সাথে, আল্লাহ বলতেছে যখন তাদেরকে বলা হয় তোমরা তোমাদের কিতাবের অনুসরণ করো, তখন তারা বলে যে না, বরং আমরা আমাদের বাপ দাদার অনুসরণ করবো। কিতাবে বলতেছে কলকি অবতার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা অনেক হিন্দু যারা স্কলার আছে তারাও মেনে নিছে। এমনকি আপনার ভারতের যে শ্রী শ্রী রবিশঙ্কর, তিনিও আমি দেখেছি যে ডাক্তার জাকির নাইকের সাথে যে ডিবেটটা হয়েছে সেখানে তিনি স্বীকার করছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মে বলা আছে, সে কথাগুলো অ্যাকসেপ্ট করছে। তাহলে তাদের কিতাবে বলা আছে একটা, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বলে যে বাপ দাদার ধর্ম অনুসরণ, মানে আপনি যেটা বললেন যে আপনার বাবা যে কথাটা বলছে। তো জিনিসগুলো প্যাথেটিক যে আসলে সত্য চোখের সামনে আসার পরও তারা নেয় না, হ্যাঁ বাপ দাদার কাছে ফিরে যায় আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আপনার সূরা আল ইমরান যে আছে, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ঈমান আনো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খুবই ডেঞ্জারাস কথা। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা বলতেছেন, আমরা মুসলিমরা যারা সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি, তিনি বলতেছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, ঠিক না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায়, হ্যাঁ সূরা নিসার আপনি 36 নম্বর আয়াতে 48 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আনছেন এবং এটা সম্পূর্ণভাবে আল্লাহর অনুগ্রহ, সম্পূর্ণভাবে আল্লাহর অনুগ্রহ। তো বন্ধুরা, আমাদের বাশার ভাই কিন্তু এখন মাইক্রোফোনের বিজনেস করতেছেন এবং উনি চায় এই মাইক্রোফোনগুলো আপনারা ভালো কাজে ব্যবহার করেন। মাইক্রোফোনগুলো আপনারা ওনার কাছ থেকে অনেকটা কম দামে কিনতে পারবেন এবং খুবই ভালো মানের মাইক্রোফোন। তো ওনার মাইক্রোফোন যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের পিন কমেন্টে ওনার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে বাশার ভাইয়ের সাথে কথাও বলতে পারবেন এবং তার মাইক্রোফোনগুলো আপনারা কিন্তু কম দামে খুব ভালো ধরনের মাইক্রোফোন কিনতে পারবেন। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের আবুল বাশার ভাই যদি চিন্তা করতে পারেন, উনি যদি এত কষ্ট সহ্য করতে পারেন, ওনার বাবার কাছ থেকে দূরে সরে আসছেন, ওনার মা দূরে সরে আসছেন, কার জন্য ভাই? আল্লাহর জন্য। আজকে হয়তো উনি ওনার বাবার কোনো সম্পত্তি পাবেন, হয়তো ত্যায্য পুত্র করে দিচ্ছেন, ওনার বাবা ওনাকে দেখতে পারে না, বলে তুমি মুসলিম হয়েছো কেন, তুমি আমার সামনে থেকে চলে যাও। চিন্তা করে দেখেন, সেই বাবা, সেই সম্পত্তি সবকিছু কিন্তু তার হারাতে হয়েছে কেন? ইমানের জন্য, আল্লাহ তাআলার জন্য। তো আপনারা কি একবার চিন্তা করবেন না যে এই বিষয়গুলো, একটা মানুষ কি জন্য এত কিছু স্যাক্রিফাইস করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন? কি পাইলেন তিনি এখানে? দুনিয়াতে তেমন কিছুই পাইলেন না, কিন্তু তারপর কেন তিনি এই ধর্মেই আছেন, ইসলাম ধর্মেই কেন তিনি বহাল আছেন? অবশ্যই এতে তিনি মানে সঠিক রাস্তা খুঁজে পেয়েছেন, নাকি বলেন? জি ভাই, অবশ্যই আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের টোটাল ঘটনাটা। আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনাদের ঈমানের জগতে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং আপনারা বুঝতে পারবেন এবং চিন্তা করতে পারবেন যে ইসলাম হচ্ছে একমাত্র সঠিক ধর্ম। তো এই বিষয়গুলো এখানে উপস্থাপন করে আমরা আমাদের আজকের এই পর্বটি শেষ করতেছি এবং এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই আবুল বাশার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং তার বাবার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাহ পাক তার বাবাকে হেদায়েত দান করেন। অবশ্যই আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।